সুপ্রিয় দর্শক, নতুন করে কিন্তু আবারও বাংলাদেশ ভারত সীমান্তে যেই সমস্যাটা এখন চলতেছে, দেখেন, বাংলাদেশ সীমান্তে যে লালমনিরহাট সীমান্তটি রয়েছে ভারতের সাথে আমাদের, সেই লালমনিরহাট সীমান্তে বিএসএফ, এই ভারতের বাহিনী, বিএসএফ বাহিনী, তারা কিন্তু বাংলাদেশ সীমান্তে আমাদের যেই কৃষি ফসল উৎপাদন করে আমাদের বাংলাদেশি কৃষক, তাদেরকে জোরপূর্বক মারধর করছিল এবং তাদেরকে ভারতে নিয়ে যাওয়ার কিন্তু চেষ্টা করছিল। তাৎক্ষণিক লালমনিরহাট সীমান্তে জনগণ তাদেরকে প্রতিহত করে, ভারতের বিএসএফ কে প্রতিহত করে, এবং ইতিমধ্যে আমরা যে নিউজটি পেয়েছি, ভারতের বাহিনী, বিএসএফ বাহিনী, তারা আমাদের বাংলাদেশ সীমান্তে এসে আমাদের নিরীহ জনগণের উপর তারা অত্যাচার চালিয়েছে। এবং তারই প্রেক্ষিতে আমাদের বাংলাদেশ সীমান্তে, লালমনিরহাট সীমান্তে, সেখানের জনগণ একত্রিত হয়ে তারা কিন্তু তখন বিএসএফ এর উপর কিন্তু চড়াও হন। তারপর বাধ্য হয় বিএসএফ, তারা কিন্তু তাদের হাতে যে বন্দুক ছিল, ওকিটকি ছিল, এগুলা রেখে তারা কিন্তু পালিয়ে যায়। তো এখন এই যখন বিস্তারিত আজকে আলোচনায় থাকছে, যখন তারা ওকিটকি, তাদের যে হাতে বন্দুক ছিল, এগুলা যখন রেখে চলে যায়, তখন কিন্তু বাংলাদেশ সীমান্তে যে লালমনিরহাট সীমান্তের যে জনগণরা রয়েছে, তারা তাদের বন্দুক, বিএসএফ এর যে বন্দুকগুলা রেখে চলে যায়, সেই বন্দুকগুলা তারা কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি, তাদেরকে জানায় এবং তারা এসে কিন্তু সেগুলা তাদের আওতাধীন নিয়ে যায়। তো তখন একটি নিউজ বারবার এসেছে যে এই বাংলাদেশ সীমান্তের যে জনগণ, তারা বন্দুকগুলা নেওয়ার পর তারা কি করেছিল, তারা কি বিএসএফ এর উপর কোনো চড়াও হয়েছিল বা তাদেরকে কি বন্দুক দিয়ে কোনো মারার চেষ্টা করেছিল? দেখেন, তাদের যে আচার আচরণ, বিএসএফ বাহিনী আমাদের বাংলাদেশ সীমান্তে, লালমনিরহাট সীমান্তে জনগণের সাথে যে আচরণগুলা করেছে, তারা নিরীহ মানুষদেরকে সবসময় অত্যাচার করে আসতেছে। তো নতুন করে তারা যখন এরকম অত্যাচার করতে শুরু করছিল, সেখানে কিন্তু তারা কোনো ঠাঁই পায় নাই। এই ভারতের বাহিনীরা জনগণের ইতিমধ্যে তারা কিন্তু গণধোলাই খেয়েছে। তারা, আমরা যেটি নিউজে এসেছে, এক প্রকার তারা যখন কুলিয়ে উঠতে না পেরেছে, আপনারা জানেন এখন যেই যুগটা চলে এসেছে, বিএসএফ বলেন বা বাংলাদেশের বিজিবি গার্ড বলেন, বিজিবি যারা রয়েছে, তারা যদি কোনো অপকর্ম করে, সেখানে এখন যেই মোবাইলের যুগ রয়েছে, ফেসবুকে কিন্তু তাৎক্ষণিক ছড়িয়ে পড়ে। তাই আজকে আমরা দেখলাম যেই বিষয়টি দাঁড়িয়েছে, ভারতের বিএসএফ তারা চেয়েছিল আমাদের বাংলাদেশ সীমান্তে যে লালমনিরহাটে যেই জনগণগুলা রয়েছে, তাদেরকে গুলি করতে চেয়েছিল, কিন্তু এক প্রকার যখন তারা দেখলো সবাই যখন মোবাইল হাতে নিয়ে যখন ক্যামেরা শুরু করলো, এই দৃশ্য দেখে তারা কিন্তু পরবর্তীতে আর গুলি করতে পারে নাই। যখন সবাই, আপনারা জানেন, যদি এখনকার যুগে 50 জন লোক যদি থাকে, তার ভিতরে 30 জন লোকই কিন্তু ভিডিও করায় ব্যস্ত থাকে। এই রূপটাই কিন্তু ধারণ করেছিল লালমনিরহাট সীমান্তে। যখন লালমনিরহাট সীমান্তে যখন সাধারণ মানুষ যখন সবাই একত্রিত হলো, তখন বিএসএফ তারা ফায়ার করার পদক্ষেপ নেয়, কিন্তু আমাদের বাংলাদেশ সীমান্তের জনগণ তারা সজাগ রয়েছে, তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেয়, তারাও কিন্তু চড়াও হয় এবং তারা ভিডিও করার কারণে এক পর্যায়ে কিন্তু তারা গুলি করতে পারে নাই, কিন্তু আমাদের জনগণ যখন তাদের উপর চড়াও হয়, তারা এই বন্দুক, তাদের হাতে যে বন্দুক ছিল, বন্দুক রেখে তারা পালিয়ে যায়। পরবর্তীতে যেটি হলো, এই বন্দুকগুলা যখন তারা আমাদের জনগণ, তারা যখন বিজিবি বর্ডার গার্ড, এই বিজিবির কাছে যখন হস্তান্তর করলো, পরবর্তীতে কিন্তু পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি যারা রয়েছেন, তারা কিন্তু বিএসএফ এর কাছে কিন্তু এই বন্দুক, ওকিটকি তারা কিন্তু হস্তান্তর করে। দেখেন, এই বারবার আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি, তারা যেই অনুরোধ রাখতেছে তাদের কাছে, বা যে বার্তাটি তারা পৌঁছায় দেয় বিএসএফ এর কাছে, যে আপনারা, আমাদের বাংলাদেশের জনগণ যদি আপনাদের সীমান্ত রেখায় চলে যায়, তাহলে আপনারা আইনি পদক্ষেপ নেন বা আন্তর্জাতিক আইনে যেই বিষয়গুলো রয়েছে আপনারা সেই পদক্ষেপ নেন, কিন্তু আপনারা আপনাদের সীমানা ক্রস করে আমাদের সীমানায় এসে আমাদের সাধারণ মানুষেরকে এরকম হয়রানি আর করবেন না। কিন্তু ভারতের বাহিনী
তারা কোনো প্রকার এগুলা হিসেব করতেছে না, তারা তাদের মতোই চলতেছে। আজকে আমরা ধন্যবাদ জানাই লালমনিরহাট সীমান্তে যেই জনগণগুলা রয়েছে, তারা অবশ্যই একটি ভালো কাজ করেছে। কারণ এখন যদি আমরা জনগণ যদি না একত্রিত থাকি, তাহলে ভারতের বিএসএফ আজকে একে মারতেছে, কালকে ওকে মারবে, তারপর আমাকে মারবে, এভাবে কিন্তু তারা একের পর এক হত্যা চালিয়ে যাচ্ছে সীমান্তে। আপনারা ইতিমধ্যে জানেন, তারা বিভিন্ন ভাবে একের পর এক আমাদের দেশের জনগণকে হত্যা করে যাচ্ছে সীমান্ত রেখায়। তাই আমরা সীমান্ত পার্শ্ববর্তী যতগুলো আমরা বাংলাদেশি জনগণ রয়েছি, আমাদের সবারই সজাগ থাকতে হবে। বিএসএফ বাহিনীকে কঠোর হাতে দমন করতে হবে। আপনারা সবাই সজাগ থাকবেন। আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।